প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্তরালে থাকা গুণীদের খুঁজে তাদেরকে সম্মান জানাতে চায় সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2016 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এবার নৌবাহিনী সহ 16 ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা পদক পেয়েছে। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। মহান মুক্তিযুদ্ধ ও জাতি গঠনে যারা অসামান্য অবদান রেখেছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয় সরকার। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখাই পুরস্কার পেয়েছেন আবুল মাল আব্দুল মুহিত, মোহাম্মদ ইমাজউদ্দিন পারামানিক, মরহুম মৌলভী আজমত আলী খান, স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত বদরুল আলম বীর উত্তম, শহীদ শাহ আব্দুল মজিদ, শহীদ এম আব্দুল আলী, মরহুম এম আব্দুর রউফ, মরহুম এম শিহাবুদ্দিন ও সৈয়দ হাসান ইমাম। তাছাড়া বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আনায় অবদান রেখে পুরস্কার পেলেন মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে পাটের জীবন রহস্য আবিষ্কারে অবদান রাখা মরহুম অধ্যাপক ডক্টর মাকসুদুল আলম, চিকিৎসায় ডাক্তার এম আর খান, সাহিত্যে কবি নির্মলেন্দু গুণ, সংস্কৃতিতে অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও শান্তিতে সংগ্রামের সমুদ্র দুর্জয় এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে পুরস্কার প্রাপ্তদের পদাঙ্ক অনুসরণ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখনো গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে অনেকেই আছেন, তাদের খবরও হয়তো আমরা পাই না, কিন্তু আমি এটা চাই যে তাদের খবর যেন আমরা পাই, যে যেখানে সামাজিক উন্নয়নে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে বা দেশের সাংস্কৃতিক জগতে, সাহিত্য জগতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আমরা যেন তাদেরকে সম্মান করতে পারি। সেই তথ্যগুলো আমাদের জানা একান্তভাবে দরকার। কাজে আমরা আশা করি আগামীতে সেই তথ্য আমরা আরও পাব। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশকে অনেক দূরে নিয়ে যেতে চায়। একই সাথে তিনি আরও বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ। অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু মাথায় নিয়ে আমাদের চলতে হয়, অনেক প্রতিবন্ধকতা তা উত্তরণ আমাদের ঘটাতে হয়, কিন্তু আমি বিশ্বাস করি আমরা তা করতে পারবো এবং সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আসুন সকলে মিলে আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি। দেশের জন্য অবদান রাখা 219 ব্যক্তি এবং 25 প্রতিষ্ঠান এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা।